মা গেছে ঘরের মধ্যে, আর ওই ছোট বাচ্চা পাটা ভুল করে হড়কায় ওই টকবকে গরম রসের ডেস্কির মধ্যে ছোট্ট বাচ্চাটা পড়ে গেছে। চিৎকার দিয়ে একটা ডাক দিয়েছে মা বলে, যখন ডাক দিছে জনম দুঃখিনী মা বুঝতে পারছে আমার সন্তান এমন করি হৃদয় বিদারক ভাবে কেন ডাক দিল। মা দরজা দিয়া দৌড় দিয়ে বের হতে গিয়ে লক্ষ্য করে দেখে আমার জাদুমণি, আমার কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনেই টকবগে রসের ডেস্কির মধ্যে পড়ে গেল। জনম দুঃখিনী মায়ের সহ্য হয় না, মা এক মুহূর্ত দেরি করলো না। জনম দুঃখিনী মা দৌড় দিয়ে চলে গেল রসের ডেস্কির দিকে। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুর অভিমুখে চলে গিয়েছেন। কখন জানি মৃত্যু হয়ে যায়, এতটাই বেশি অসুস্থ হয়ে পড়েছেন। নবীজির সাহাবীরা চলে গেছে ওই অসুস্থ সাহাবীর কাছে। যাওয়ার পরে অসুস্থ সাহাবীর কাছে গিয়া সব সাহাবীরা কালেমা পাঠ করা শুরু করে দিয়েছে। কিন্তু আজীব বিষয়, অবাক করার মতো বিষয়, যদিও সব সাহাবী কালেমা পাঠ করতেছে, কিন্তু এত বড় মাপের একজন জলিলুল কদর সাহাবী সে কোনো মতেই চেষ্টা করে করে কালেমা পাঠ করতে পারতেছে না। ঘটনাটা নবীর কাছে গিয়ে বললেন, ও নবী, নবী গো, এমন একটা ঘটনা ঘটে গেছে, আপনার জলিলুল কদর সাহাবী সে কোনো মতেই কালেমা পাঠ করতে পারতেছে না গো নবী, কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবী বললেন, ঘটনাটা আমি নিজে চোখে অবলোকন করতে চাই। আমার নবীজি অসুস্থ সাহাবীর কাছে চলে আসলেন, এসে দেখলেন তাই তো এই সাহাবী কোনো মতেই কালেমা উচ্চারণ করতে পারতেছে না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা তোমরা দেখো তো এই সাহাবীর মা বেঁচে আছে কিনা, থাকলে তাকে ডাক দাও। সাহাবীর মাকে নিয়ে আসা হলো। জনম দুঃখিনী মাকে নিয়ে আসার পরে আল্লাহর নবী ওই জনম দুঃখিনী মাকে ডাক দিয়ে বলে, মা, ও জনম দুঃখিনী মা, আপনি একটু বলেন তো আপনার সন্তান কি কোনো সময় আপনাকে কোনো বিষয়ে কষ্ট দিয়েছে নাকি? সাহাবীর মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বড় মাপের একজন সাহাবী ছিল, সে আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, সে তো সবসময় দাওয়াতি কাজ করেছে, সে আমাকে খাবারের কষ্ট দেয় নাই, টাকা পয়সা সম্পদ কাপড় চোপড় কোনো কিছুরই কষ্ট দেয় নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের ওপরে একটা কারণে আমি একটু মনোমালিন্যতা, আমার সন্তানের ওপরে একটুখানি কষ্ট পেয়েছি। আল্লাহর নবী বলেন, মা কি কষ্ট তুমি পেয়েছ? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কষ্ট পেয়েছি সেটা হলো এই সন্তান যদিও বড় মাপের একজন সাহাবী, সব সময় দিনের কাজ করার জন্য, দাওয়াতি কাজ করার জন্য বাহিরে বাইরে ঘুরে বেড়াতো। ও যুবক, কান দিয়া শোনো, ও যুবক, কোন দিকে তোমার মনোযোগ? এদিকে মনোযোগ দাও। তোমার মা তোমার কত ভালোবাসে, তোমার বাবা তোমার কাছে কি চায়, তুমি একটু চিন্তা করে দেখো না। কিন্তু নবীজির এই সাহাবীর মা বলছে, রাসূলুল্লাহ, সব তো আমারে দেয়, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ, সব দেয়, কাপড় চোপড়। আপনি বড় চাকরি করছেন, বাবাকে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, বাবার কাপড় চোপড়, খাবার দাবার সবই দিচ্ছেন, কিন্তু বাবা বৃদ্ধ মানুষ, মা বৃদ্ধ মানুষ, কি চায় এটা আপনি তারে দিচ্ছেন না। আপনি জানেনও না, অজান্তেই আপনি বড় একটা তার মনের মধ্যে কষ্ট দিয়ে রাখতেছেন। সাহাবীর মা বলছে, রাসূলুল্লাহ, সবই দেয়, কিন্তু মনে বড় কষ্ট, দাওয়াতি কাজ করতে গিয়া, সব সময় দিনের কাজ করতে গিয়া, দৌড়াদৌড়ি করতে গিয়া আমি বৃদ্ধ মাকে, আমার এত বড় মাপের সাহাবী সন্তান আমার একটু সময় দেয় না। আমার মনে বড় আশা, আমার সঙ্গে আমার সন্তান বসে একটু গল্প করবে, আমার একটু সময় দিবে, এই সময়টা আমার সন্তানের বের হয় না। এই জন্য আমার সন্তানের ওপর আমি কষ্ট নিয়ে আসি, তারে আমি মাফ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বুঝতে পারলেন, নবীজি আমার মাকে ডাক দিয়ে বললেন, মা, ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও মা। সঙ্গে সঙ্গে বলছে, রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি,
আমি জানি একটা সন্তান লালন পালন করার কত কষ্ট। আমার সন্তানকে আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী তখন বললেন, মা, তুমি তোমার সন্তানকে যদি মাফ না করো তাহলে আমরা একটা কাজ করব। সাহাবীদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবীরা এদিকে আসো। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, তোমরা খড়ি গোলাপ লাকড়ি কাঠের টুকরাগুলো এক জায়গায় করে একটা চিতা সাজাও। এই খড়িগুলার ওপরে ওই জলিলুল কদর সাহাবী অসুস্থ সাহাবীকে খড়ির ওপরে উঠায়া দাও। এই খড়ির ওপরে কাঠের উপরে খড়িগুলো জড়ো করে এর উপরে চিতা সাজায় সাহাবীকে উঠায়া দাও। দেওয়ার পরে তোমরা এই সাহাবীর মায়ের সামনে এই সাহাবীকে জীবন্ত অবস্থায় অসুস্থ সাহাবীকে আগুন দিয়া জ্বালায়া দাও। আল্লাহু আকবার। কোনো মা কি সহ্য করতে পারবে নাকি? ও পাবনার মুসলমানেরা, মা সন্তানকে কত বেশি ভালোবাসে তার বাস্তব প্রমাণ আমি সেদিন পেয়েছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এই তো আপনাদের পাশের জেলা। গেলে দেখবেন আগুনে পোড়া অনেক রোগী থাকে। একজন যুবতী নারী ডাক্তার হাতের মধ্যে চামড়াগুলো টেনে টেনে খুলে ব্যান্ডেজ করে দিচ্ছে। সামনে ছোট্ট একটা বাচ্চা, শিশু বাচ্চা মারা গেছে, কাপড় দিয়ে পেঁচায় টেবিলের ওপর রেখে দেওয়া হয়েছে। এই যুবতী নারী শুধু বারবার ডাক্তার হাতে ব্যান্ডেজ করে, আর নারীটা বারবার বলে, আমার জাদুমণি কি আমারে আর কোনোদিন মা বলে ডাকবে না? পার্শ্বেই নার্সকে জিজ্ঞাসা করা হলো, বোন কি হয়েছে ঘটনাটা? নার্স বলে, হুজুর, এই যে মহিলা দেখতেছেন, এই মহিলার সামনে ওই বাচ্চাটা, এই মহিলারই বাচ্চা। ওই বাচ্চার বাবা গ্রামের গরিব কৃষক মানুষ, খেজুর গাছের শীতের সময় রস লাগাইয়া ওই রসটা বাড়িতে এনে চুলার মধ্যে জাল দিয়ে গুড় তৈরি করে বাজার বিক্রি করে সংসার চালায়। প্রত্যেক দিনের মতো আজকে সকালবেলাও এই ছোট্ট বাচ্চার বাবা খেজুর গাছ থেকে রস পেড়ে নিয়ে আসছে। আসার পরে বাড়ির মধ্যে ওই খেজুর গাছের সব রসগুলো বড় একটা ডেস্কির মধ্যে ঢালছে। ঢালার পরে ওই ডেস্কিটা বাড়িতে রেখে বাবা বাজারে চলে গিয়েছে। জনম দুঃখিনী মা ওই যুবতী নারী এইবার ওই ডেস্কিটা বাড়ির উঠানের মধ্যে উনুনের ওপর চুলার উপর উঠায় দিয়েছে, দিয়ে আগুনের দাউ দাউ করে জাল দেওয়া শুরু করে দিয়েছে। দাউ 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 করে ফুটন্ত চুলার ওপরে রসগুলো টকবক করে ফুটতেছে। এমন সময় ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা রসের ডেস্কির চারিদিকে ঘোরাঘুরি করে। জনম দুঃখিনী মা কোনো একটা কাজের জন্য ওই জায়গা থেকে ঘরের মধ্যে চলে গেছি। ঘরের মধ্যে যখন গেল, যাবার পরে ওই ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, হাঁটতে হাঁটতে খেলতে খেলতে ওই গরম টকবগে রসের ডেস্কির কাছে চলে আসছে। ওই রসের ডেস্কির কাছে আসার পরে বাচ্চাটা বুঝতে পারে নাই, চারিদিকে ঘুরতে ঘুরতে মা গেছে ঘরের মধ্যে, আর ওই ছোট বাচ্চা পাটা ভুল করে হড়কায় ওই টকবগে গরম রসের ডেস্কির মধ্যে ছোট্ট বাচ্চাটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে চিৎকার দিয়ে একটা ডাক দিয়েছে, মা মা বলে যখন ডাক দিছে, জনম দুঃখিনী মা বুঝতে পারছে আমার সন্তান এমন করি হৃদয় বিদারক ভাবে কেন ডাক দিল। মা দরজা দিয়া দৌড় দিয়ে বের হতে গিয়ে লক্ষ্য করে দেখে আমার জাদুমণি, আমার কলিজার টুকরা সন্তান আমার চোখের সামনেই টকবগে রসের ডেস্কির মধ্যে পড়ে গেল। জনম দুঃখিনী মায়ের সহ্য হয় না। মা এক মুহূর্ত দেরি করলো না, জনম দুঃখিনী মা দৌড় দিয়ে চলে গেল রসের ডেস্কির দিকে। ও যুবক, কোন মাকে তুমি কষ্ট দাও? কোন মায়ের সঙ্গে বিয়া তুমি করো? তুমি ওই মানুষ মায়ের ভালোবাসা কি জানো? জনম দুঃখিনী মা দৌড় দিয়ে রসের ডেস্কির কাছে চলে গেল। এক সেকেন্ডের জন্য চিন্তা করলো না, এই রসের ডেস্কির মধ্যে যদি আমি এখন হাত ঢুকিয়ে দিই, এই রসের ডেস্কির মধ্যে হাত ঢুকিয়ে দিলে আমার হাতটা পুড়ে যাবে, আমার হাতটা জলচে যাবে। মা একবারও চিন্তা করলো না,
জনম দুঃখিনী মা ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য 2 হাতটা রসের জ্বলন্ত টকবগে রসের ডেস্কির মধ্যে ঢুকাইয়া দিয়েছে। জনম দুঃখিনী মা সন্তানকে রসের ডেস্কির মধ্যে হাত ঢুকাইয়া দিল, ভাবলো না আমার হাত পুড়ে যাবে, জ্বলছে যাবে। এই হলাম মা। সন্তানকে রসের ডেস্কির মধ্যে থেকে টান দিয়ে তুলে বুকের সঙ্গে জড়ায়া ধরছে। ধরার পরে মায়ের কাপড়ের সঙ্গে সন্তানের চামড়া লেগে গেছে। ছোট্ট বাচ্চা ওই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে জনম দুঃখিনী মা শুধু একবার করে বলছে, আমার জাদুমণি আমার কি আর মা বলে ডাকবে না? এলাকার মানুষ জড়ো হয়ে গেল। ওই লোকগুলা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মৃত সন্তানকে হাসপাতালে নিয়ে গেছে। যাওয়ার পরে ব্যান্ডেজ করে ওই সামনে টেবিলের উপরে রেখে দিয়েছে। আর জনম দুঃখিনী মা লক্ষ্য করে দেখে ওই জনম দুঃখিনী মায়ের হাত 2টা এই পর্যন্ত পুড়ে ঝলসে গেছে, সাদা চামড়া বের হয়ে গেছে। ডাক্তারগুলো ব্যান্ডেজ করার জন্য ওই চামড়াগুলো টান দিয়ে দিয়ে খুলে খুলে ব্যান্ডেজ করে দেয়। জনম দুঃখিনী মায়ের হাত থেকে টান যখন দেয়, শরীরের মধ্যে সামান্য সুচ ইঞ্জেকশন ঢুকিয়ে দিলে কেমন চিৎকারে দিয়ে উঠি আমরা। কিন্তু জনম দুঃখিনী মায়ের হাত থেকে টান দিয়ে চামড়া খুলে ব্যান্ডেজ দেয়, কত না যন্ত্রণা ব্যথা। তারপরও মা একবারের জন্য ইস আহ শব্দ পর্যন্ত করে না। জনম দুঃখিনী মা বারবার একটাই কথা বলে, আমার জাদুমণি কলিজার টুকরা সন্তানকে আমার আর মা বলে ডাকবে না। এই হলো মা, এই জনম দুঃখিনী মা। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ নবী গো, এটা কেমন কথা? আমার সামনে আপনি আমার কলিজার টুকরা সন্তানকে আগুন দিয়া পুড়াইয়া দিবেন, এটা কেমন কথা? আল্লাহর নবীকে এটা তো আমি মা সহ্য করতে পারবো না। নবীজি তখন সঙ্গে সঙ্গে মাকে বোঝানোর জন্য বলে, মা ডাক দিয়ে বলে, ও মা, তোমার সন্তানকে সামান্য দুনিয়ার আগুনে জ্বালায়া দিব, খড়কুটা দিয়া খড়ি দিয়া দুনিয়ার আগুনে জ্বালায়া দিব, এটা তুমি সহ্য করতে পারবা না। তাহলে আজকে যদি তুমি মাপ না করো, এই অবস্থায় যদি তোমার সন্তান মারা যায়, তাহলে তো তুমি মাপ না করার কারণে তোমার সন্তান আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। মা, সামান্য দুনিয়ার আগুনে তোমার সন্তান জ্বলবে, এটা তুমি বুঝতে পারো না, ধৈর্য ধারণ করতে পারো না, তুমি মেনে নিতে পারো না। তাহলে তোমার মা আজীবন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এটা কি তোমার মা তুমি সহ্য করতে পারবা নাকি? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, ও মা, তুমি এটা সহ্য করতে পারবে নাকি? জনম দুঃখিনী মা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি আমার কি বুঝাইতে যাচ্ছেন। নবীজির সঙ্গে সঙ্গে নবীজির কাছে মা বলতেছে, নবী গো, আপনি আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাবেন না। আমি বুঝতে পেরেছি আপনি কি বুঝাইতে চাচ্ছেন। আমি আমার সন্তানকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আমার সন্তানের প্রতি আমার আর কোনো আক্রোশ নাই, ক্ষোভ নাই, কষ্ট নাই। এজন্য আপনি যত বড়ই ব্যারিস্টার হন না কেন, যত বড়ই টিচার হন না কেন, যত বড় MBBS ডাক্তার হন না কেন, যত বড় অফিসার আপনি হন না কেন, আপনার মাকে যদি আপনি কষ্ট দেন, আপনার বাবাকে যদি আপনি কষ্ট দেন, তাহলে জেনে রাখেন মৃত্যুর পরেও আযাব, দুনিয়ার মধ্যেও অশান্তি নামক হতাশা আপনার কলিজার মধ্যে ঢুকিয়ে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললো, আমার সাহাবীরা যাও, এবার তোমরা যাও, মা তো মাফ করে দিয়েছে, এবার যে কালেমা পড়াও। সুবহানাল্লাহ বলবেন না? এবার যে কালেমা পড়াও। সঙ্গে সঙ্গে এইবার আল্লাহর নবীর সাহাবীরা ওই জলিলুল কদর সাহাবী, অসুস্থ সাহাবীর কাছে চলে গেল কালেমা পড়ানোর জন্য। যাওয়ার পরে এইবার যখন সাহাবীর কাছে গেল, কিছুক্ষণ আগেও যেই সাহাবী সব বলতে পারে কিন্তু কালেমা কোনো মতে উচ্চারণ করতে পারে না, এইবার যখন সাহাবীরা গেল, যাওয়ার পরে দেখলো সবাই আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। যেই সাহাবী একটু আগেও কালেমা পড়তেই পারতেছিল না, এইদিকে মা ক্ষমা করে দিল, আর ওইদিকে যায় দেখতেছে এবার আর কালেমা পড়ানো লাগতেছে না। সাহাবীর কাছে গিয়ে দেখে এই সাহাবী আগের থেকেই আপনি কালেমা পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ।
এজন্য মা বাবাকে কষ্ট কোনো অবস্থাতেই দেওয়া যাবে। আমার ভাইয়ারা, তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কোরআন মাজিদের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে জান্নাতি মানুষ যদি হতে চান তাহলে নামাজের দিকে আসার দরকার। জোরে বলেন আছে না নাই? এখন আমাদের সমাজে অনেক মানুষ আছে, যেই মানুষগুলো বলে, আপনাদের এলাকায় ব্যবসায়ী মানুষ আছে না, ব্যবসা করে, ধানের ব্যবসা, চালের ব্যবসা, মাছের ব্যবসা, এই ব্যবসা করা মানুষ আপনাদের এলাকায় আছে না নাই? এই ব্যবসায়ী মানুষরা দেখবেন যেখানেই যায় সেখানেই কিন্তু লাভ খুঁজে, লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চায়, যেখানেই যাবে সেখানেই 2 পয়সার লাভ খুঁজে। আমি বলি এরকম ব্যবসায়ী মানুষ যদি থাকে, আমার মনে হয় এখানে বলতে পারে হুজুর সেই 1500 বছর আগে থেকে নামাজের ওয়াজ হচ্ছে, কত মুফতি মুহাদ্দিস মুফাসসির, কত আলেম ওয়াইজিন বক্তা নামাজের কথা বলে, আপনিও আজকে নামাজের কথা কেন বলছেন? কেন বলছি? বলার কারণ হচ্ছে এই নামাজের যে গুরুত্বটা কত, এই গুরুত্ব যদি আপনি জানতেন আমারে আর বলা লাগতো না, নিজে নিজেই মসজিদে গিয়ে নামাজ পড়তেন, এলাকার মানুষদেরকেও নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজের গুরুত্বটা যদি আপনাকে বুঝাইতে চাই তাহলে আপনাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া লাগবে মুতার যুদ্ধের প্রান্তরে। কোথায় বলেন? মুতার যুদ্ধের প্রান্তরে যেতে রাজি আছেন তো? কারা কারা যাবেন একটু হাত তোলেন তো, তোলেন তোলেন, লিল্লাহে তাকবীর। আর খুব বেশি সময় কষ্ট দেব না, শেষ করে দিব, শেষ করে দিব। 12টা 12 বাজে, 12:30টায় দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মাত্র ধরেন যে 18 মিনিট, 15 থেকে 18 মিনিট, বেশি কষ্ট দেব না ইনশাল্লাহ। আমি তো বলেছি কতক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙবেন এটা আমি আপনার চেহারা দেখেই বলে দেব, কখন আপনি আর এটা নিতে পারতেছেন না তার আগেই ছেড়ে দেবে ইনশাল্লাহ। এখনও অনেকেই আছে মনোযোগী আছে আলহামদুলিল্লাহ। ওই যে একজন বলতেছে একটা, এখন আমি যদি বলি কতক্ষণ শুনবেন, অনেকে আছে বলবে সারা রাত। কিন্তু এটা কেমন করে বলবে জানেন? এটা বিবেকের কথা না, এটা হচ্ছে আবেগের কথা। কেন? আপনি মনে করেন আপনার এলাকায় কোনো এক যুবক বিয়ে করছে, শ্বশুরকে বলেছে আমাকে একটা ডিসকভার অথবা পাল্টা হাতে যখন তুলে দিবে, দেওয়ার সময় জামাই বলতেছে আব্বা মোটরসাইকেল তো দিলেন, মনে কষ্ট নেন নাই তো? আচ্ছা বলেন তো শ্বশুর কি বলবে কষ্ট নিছি? যত কষ্টই হোক দাঁতের ওপর দাঁত দিয়ে কামড় দিয়ে হলেও বলবে না কোনো কষ্ট নাই, খুব আরামে খুশি হয়ে দিছি বাবা, নিয়ে যাও। ঠিক তেমন করে এখন যদি বলি কতক্ষণ ওয়াজ চলবে, সারা রাত যেগুলো বলতেছে এগুলা ওই জামাইয়ের শ্বশুরের মতো আবেগের কথা। এর জন্য আমি বেশি কষ্ট দেব না, আমি বুঝি। কারণ এখন ওয়াজ করতে গিয়ে যদি ফজরের নামাজ নষ্ট করে দিই আপনাদের চাইতে আমি বেশি দায়ী হয়ে যাব। এজন্য নামাজ পড়তে যাতে কষ্ট না হয় সেজন্য সময় মতোই ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বলছিলাম নামাজের গুরুত্ব বোঝাইতে চাইলে আপনাকে এই মুহূর্তে মুতার যুদ্ধের প্রান্তরে নিয়ে যাওয়া লাগবে। এই মুতার যুদ্ধ আর যুদ্ধগুলোর মতো নয়, এই যুদ্ধটা এমন ভয়ানক একটা যুদ্ধ যেই মুতার যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। জোরে বলেন কত? 3000। আর কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1 লক্ষের অধিক। আপনারা বলেন তো যুদ্ধের জন্য সেনাপতি লাগে কয়জন? জোরে বলেন। যুদ্ধের জন্য সেনাপতি লাগে একজন, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুতার যুদ্ধের জন্য একজন সেনাপতি নিযুক্ত করলেন না। আমার নবীজি এই যুদ্ধের জন্য তিনজন সেনাপতি নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগে উমরায় গিয়েছিলাম, যাওয়ার পরে নবীজির স্মৃতি বিজড়িত সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম। এই নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলোর মধ্যে অন্যতম একটা উহুদের ময়দান, বদরের ময়দান, এই মুতার প্রান্তর, এগুলো নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলোর মধ্যে অন্যতম। আমার ভাইয়ারা মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে সর্বপ্রথম আমি আমার যায়েদ বিন হারেসাকে মুতার যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলাম। আল্লাহর নবী তারপরে বললেন, তোমাদের মধ্যে সে যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় তাহলে আমি জাফর বিন আবু তালিবকে জিহাদের সেনাপতি বানিয়ে দিলাম। সেও যদি জিহাদ করতে করতে শহীদ হয়ে যায় তাহলে আমি আব্দুল্লাহ বিন রাওহাকে জিহাদের সেনাপতি বানিয়ে দিলাম। আল্লাহর নবী জিহাদের জন্য তিনজন সেনাপতি বানালেন। তারপর বললেন, 3 জন যদি শহীদ হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম, একজন জ্ঞানী এবং বিচক্ষণ সাহাবীকে তোমরা সেনাপতি বানিয়ে দিবা। সুবহানাল্লাহ।
মুসলমানরা জিহাদের ময়দানে চলে গেল। ভয়ানক যুদ্ধ, মুসলমানদের সংখ্যা মাত্র 3000 আর কাফের বেঈমানদের সংখ্যা 1 লক্ষের অধিক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান সৈনিকরা যুদ্ধ করা শুরু করে দিল। যুদ্ধ করতে করতে নবীজির নির্বাচিত তিনজন সেনাপতি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে এইবার মুসলমান সৈনিকেরা আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদকে জিহাদের সেনাপতি বানায়া দিলেন। জিহাদের সেনাপতি বানায়া দেওয়ার পরে এবার খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ভয়ানক যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার 1 লক্ষ কাফের বেঈমানের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মাত্র 3000 মুসলমানকে আমার আল্লাহ বিজয়ের মালা গলায় পরায়া দিলেন। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পরে এইবারে যখন খালিদ বিন ওয়ালিদ গাজী সাহাবীদেরকে নিয়ে নবীজির দরবারের দিকে যায়, আল্লাহর নবীর সঙ্গে দেখা হওয়ার পরে আমার নবীজি সর্বপ্রথম খালিদ বিন ওয়ালিদকে বললেন না, ও খালিদ বিন ওয়ালিদ তুমি বলো আমার সাহাবীদের মধ্যে থেকে কার হাত চলে গিয়েছে, কার পা চলে গিয়েছে, কার কল্লা চলে গিয়েছে, কে কে শহীদ হয়ে গিয়েছে তুমি বলো। আমার নবীজি এমন কোনো কথা কিন্তু বললেন না। আমার নবীজি সর্বপ্রথম খালিদ বিন ওয়ালিদকে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ তুমি বলো তো জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া আমার একজন সাহাবীরও 1 ওয়াক্ত নামাজও কাজা করেছে কিনা। সুবহানাল্লাহ। এই নামাজের গুরুত্ব কত বেশি এটা যদি আপনি জানতেন তাহলে আমি বলি আপনি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সালাত আদায় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে আমরা এই নামাজ যে উদাসীন, ফজরের সালাতের সময় 4 জন 5 জনের চেয়ে বেশি 6 জনের বেশি মসজিদে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ নবী আর এক জায়গায় বলছেন, আমার ইচ্ছে হয় যদি ওই ঘরের মধ্যে নারী আর শিশু বাচ্চারা না থাকতো তাহলে ওই ঘরকে আমি নবী আগুন দিয়া জ্বালায় দিই। আল্লাহু আকবার বলবেন না? কত মারাত্মক ভয়ানক কথা দেখেন। আল্লাহর নবী যখন তায়েফে গেলেন, তায়েফের কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার পরে নবী আমার তায়েফের কাফেরদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কিন্তু তায়েফের কাফেরেরা নবীজির দাওয়াতে আকর্ষিত না হয়ে আমার নবীজিকে পাথর মারা শুরু করে দিলেন। পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেললেন। নবীজির সারা শরীর দিয়ে দর করে রক্ত পড়তেছে। এইদিকে নবীজির ছোট্ট সাহাবী আল্লাহর নবীর খাদেম একটা কাপড় নিয়ে নবীজির শরীর থেকে এমনি করে রক্তগুলো মুছে মুছে দেয়। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো মুছতে মুছতে যেই কাপড় দিয়া নবীজির শরীরের কাপড় রক্ত মুছতেছিল, এই কাপড় রক্তে টুপটুপে হয়ে গিয়েছে। রক্ত এত বেশি নবীজির এই কাপড়ের মধ্যে ঢুকেছে, রক্ত শোষণ করতে করতে এই কাপড় রক্ত শোষণ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, আর রক্ত শোষণ করতে পারে না। নবীজির ছোট্ট সাহাবী খাদেম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আর তো নবীজির রক্ত শোষণ করতে পারে না কাপড়। এইবার নবীজির রক্ত মনে হয় জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ জিবরিল আমিনকে এবার বলেন, জিবরিল আমিন নবীজির কাছে একদিন বলছে, রাসূলুল্লাহ আমার আল্লাহর অর্ডারে আমি যতগুলো কাজ সম্পাদন করেছি এই সব কাজের মধ্যে এমন 3টা কাজ আছে যে 3টা কাজ করতে আমি জিবরাইলের সবচাইতে বেশি কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। তার মধ্যে হলো একটা এই কাজ, ও নবী আমি তখন সিদরাতুল মুনতাহায় ছিলাম। এমন সময় তায়েফের কাফেররা যখন আপনাকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, তাফের কাফেররা আপনি নবীকে চিনে নাই, আপনি নবীর শরীর দিয়ে দর করে রক্ত পড়তেছিল, তখন আপনার রক্ত যদি একটা ফোঁটা যদি তায়েফের জমিনে পড়ে যেত, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা যা আমার নবীর শরীরে রক্ত ওই ছোট্ট নবীজির সাহাবীর কাপড় দিয়া তো আর শোষণ করা যায় না, আমার জিবরাইল যা আমার নবীজির রক্ত যেন একটা ফোঁটাও তায়েফের জমিনে না পড়ে। কারণ হলো ওই তায়েফের কাফেররা আমার নবীকে চেনে না। কিন্তু জিবরাইল
তায়েফের কাফেরেরা আমার নবীকে না চিনলে কি হবে? ওই তায়েফের মাটি তো আমার নবীকে চিনে। ওই তায়েফের মাটির ওপরে আমার নবীর যদি এক ফোঁটা রক্ত পড়ে যায় তাহলে তায়েফের মাটির মধ্যে তো ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। জিবরাইল যা, আমার নবী তো তায়েফবাসীর জন্য বরদোয়া করেন নাই। নবীকে এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, নবী বরদোয়া দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া পাহাড় উল্টায় তায়েফবাসীদেরকে নিশ্চিহ্ন করে দিতেন, কিন্তু আমার নবীজি বরদোয়া দেয় নাই। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এই তিনটা কাজ করতে সব চাইতে কষ্ট হয়েছিল, তার মধ্যে একটা আপনার রক্ত যখন একটা ফোঁটা জমিনের মধ্যে পড়তেছিল, আমার আল্লাহর অর্ডারে আমি এত স্পিডে সিদরাতুল মুনতাহা থেকে আমার 600টা পাখা দিয়া শটকানি দিয়ে দুনিয়ার জমিনে এসেছি। আপনার রক্তের ফোঁটা পড়তেছে ওই সময়ের মধ্যে জমিনে পড়তে পড়তে আমি জিবরাইল এসে আমার রহমতের পাখা দিয়ে আপনার রক্তের ফোঁটাটা আমার পাখার উপরে নিয়ে নিয়েছিলাম গো নবী। এত স্পিডে আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে এসেছিলাম। ওই রক্তের ফোঁটা শরীর থেকে জমিনে পড়বে এতটুকু সময়ের মধ্যে, এত সময়ের মধ্যে এত স্পিডে এসেছি। আমি জিবরাইলের শরীরে এমন কোনো পশম ছিল না সেই দিন যেই পশমের গোড়া দিয়া ঘাম ঝরে নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি তাহলে দেখেন, নবীজিকে তায়েফের কাফের এত পাথর মারছে, নবীজি একবার বরদোয়া দিলে পুরা তায়েফবাসীকে আমার আল্লাহ নিশ্চিহ্ন করে দিতেন, কিন্তু আমার নবীজি তায়েফবাসীর জন্য বরদোয়া করলেন না। আমার নবীজি তায়েফবাসীর জন্য বরদোয়া করলেন না, কারণ তাদের বিরুদ্ধে বরদোয়া করলে দাওয়াত দিবেটা কারে? এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, ও মধুপুর এলাকার মানুষেরা, আল্লাহর নবী বরদোয়া করলেন না। এত পাথর মারছে, এত কষ্ট দিয়েছে, দর দর করে শরীর দিয়ে রক্ত পড়ে। নবীজি কখনো বাহুশ, কখনো বেহুশ হয়ে যায়, শরীরের মধ্যে শক্তি নাই, দুর্বল নবী, তারপরও তাদের বিরুদ্ধে বরদোয়া দেয় না। কিন্তু নবীজির কতখানি কষ্ট হয়েছে, কতখানি রাগান্বিত হয়েছে। নবী বলছেন, আমার ইচ্ছে হয় ঘরের মধ্যে যদি ওই নারী আর শিশু বাচ্চা না থাকতো তাহলে ওই ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিতাম, যেই ঘরের পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজের দরকার আছে না নাই? ও মুসলমানেরা, আল্লাহর নবী এবার যখন খালিদ বিন ওয়ালিদ কেমন কথা বললেন, খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ও প্রিয় নবী, প্রিয় রাসূলুল্লাহ, আপনি শুনলে তো অবাক হয়ে যাবে। আপনি তো জানেনই এই যুদ্ধের ময়দানে তো আমরা জিহাদ করেছি, কিন্তু কত ভয়ানক যুদ্ধ। আপনি তো জানেন আমরা মুসলমানদের সংখ্যা মাত্র 3000, আর কাফের বেঈমানদের সংখ্যা 1 লক্ষের অধিক। এমন ভয়ানক যুদ্ধ করেছে গো নবী। আমরা একজন মুসলমান সাহাবীও জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া ঘোড়ার পিঠ থেকে নামার পর্যন্ত সুযোগ পায় নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনলে খুশি হয়ে যাবেন গো রাসূল, যদিও আমরা একজন সাহাবীও জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া ঘোড়ার পিঠ থেকে নামার পর্যন্ত সুযোগও পাই নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একজন সাহাবীও জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের গুরুত্বটা কত বেশি। তারপরে এই নামাজের বিষয়ে আমরা আজকে দুনিয়ার মানুষরা উদাসীন হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যম দিয়া আমাদের দুনিয়ার মানুষদেরকে সময়ানুবর্তিতা শিক্ষা দিচ্ছেন। নামাজের মাধ্যম দিয়া আল্লাহ আমরা দুনিয়ার মানুষদেরকে নিয়মানুবর্তিতা শিক্ষা দিচ্ছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দুনিয়ার মানুষদের সবচাইতে বেশি যেটার অভাব সেটা হলো সময়ের জ্ঞানের অভাব। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে অভাব আমাদের সময়ের জ্ঞানের। মনে করেন এইটা একটা ধানের জমি। আমাদের এলাকায় নওগাঁতে মানুষ কাজ করে 2 রকম করে। জোরে বলেন কয় রকম? একটা হচ্ছে দিন হাজিরা, আর একটা হচ্ছে চুক্তি। এদিকেও কি তাই? এদিকেও তাই। একটা দিন হাজিরা আর একটা হলো চুক্তি। আমি দেখেছি যদি কোনো মানুষকে চুক্তিতে কাজ দেওয়া হয়, মনে করেন এটা ধানের জমি, ধান কাটার জন্য চুক্তি দেওয়া হয়েছে, চুক্তিতে কাজ দিলে এই কাজ করতে যদি সময় লাগে 3 দিন, তাহলে
ওই 3 দিনের কথা বলে টাকা পয়সা নিয়ে নেবে, নেওয়ার পরে 3 দিনের কাজ 1 দিনে করে বাসায় চলে যায়, চুক্তি হলে। কথা বলেন ঠিক কিনা? আর যদি হয় দিন হাজিরা, আমি নিজে দেখেছি এরকম, দিন হাজিরার কাজ করতে আসার পরে ধানের গোছটা একটা ধরার পরে একটা ধানের গোছ কাটবে, কাটার পর একটু বৈশা মায়া বেড়ি আর ডারবি সিগারেট ধরে টানতে টানতে আধা ঘন্টা সময় পার করে। ঠিক না? এদিকেও তাই। আহা, এরপর আবার একটু কাজ করে, আবার একটু সময় পার করে, আবার একটু কাজ করে, আবার একটু সময় পার করে। দিন হাজিরার কাজ হলে 1 দিনের কাজ করতে করতে সময় লাগায় 3 দিন। কথা বলেন ঠিক কিনা? চুক্তির কাজ হলে সময়ের আগে করেই টাকা নিয়ে চলে যায়, আর দিন হাজিরা হলে সময় শুধু পার করতেই থাকে। আসলে বলেন তো, এই মানুষগুলোর মধ্যে কি সময়ের জ্ঞান আছে? সময়ের জ্ঞান নাই। কিন্তু আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ফজরের নামাজ জোহরে পড়লে হবে নাকি? জোহরের নামাজ আসরে পড়লে হবে নাকি? আসরের নামাজ মাগরিবে পড়লে হবে নাকি? ফজরের নামাজ জোহরে পড়লে যেমন হবে না, আসরের নামাজ মাগরিবে পড়লে যেমন হবে না, মাগরিবের নামাজ এশার সময় পড়লে যেমন হবে না, ঠিক তেমন করে সময়ের কাজ সময়ে করা লাগবে। একটা সময়ের কাজ আর একটা সময় করলেও কিন্তু হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ইউনিভার্সিটিতে চাকরি করেন, আপনি হাই স্কুলের টিচার, আপনি পুলিশের চাকরি করেন, আপনি গার্মেন্টসে চাকরি করেন, প্রত্যেক দিন সকাল 9টার সময় আপনাকে হাজিরা দেওয়া লাগবে। দেওয়ার পরে বিকাল 4টা পর্যন্ত কাজ করে যেই টাকা পয়সাগুলো হবে, এই টাকা পয়সা সারা মাস শেষে বেতন নিয়ে বাসায় এসে আপনি খাবেন। এটা হচ্ছে হালাল উপার্জন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি সকাল 9টার সময় হাজিরা দেওয়া লাগবে, কিন্তু সকাল 9টায় গেলেন না, গেলেন 11টার সময়। 11টার সময় যায় আপনি 9টার জায়গায় সিগনেচার করলেন, করার পর সারা মাস চাকরি করলেন, প্রত্যেক দিন 2 ঘন্টা করে আপনি সময়টা ফাও কাটিয়ে দিলেন, 2 ঘন্টা করে সময় অপচয় করলেন, 2 ঘন্টা করে আপনি কাজটা চুরি করলেন, নষ্ট করলেন। এই 2 ঘন্টা আপনি ঠিকমতো কাজ না করে সারা মাস চাকরি করে যদি আপনি মাসের শেষে বেতন নেন, জেনে রাখেন 2 ঘন্টা করে সময় মতো কাজ না করার কারণে সারা মাস কাজ করেও সারা মাসের টাকা কিন্তু আপনার হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সময়ের গুরুত্ব, সময়ের মূল্যায়ন করতে জোরে বলেন হবে কি না? এখন অনেক মানুষ আছে যে মানুষগুলা বলে, হুজুর ওই যে বললাম ব্যবসায়ী মানুষ যারা, এই ব্যবসায়ী মানুষ কিন্তু লাভ ছাড়া কোনো জায়গায় যাইতেছে না। ধানের ব্যবসা, মাছের ব্যবসা, সবজির ব্যবসা করে এমন মানুষ আছে না এলাকায়? দেখবেন লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চায়, যেখানে লাভ সেখানে আছে, লাভ ছাড়া নাই। এমনকি যারা ব্যবসা করে দেখবেন এই ব্যবসায়ী মানুষগুলোর মধ্যে এমন কিছু বিষয়ও আছে, এমন কিছু বিষয় আপনি লক্ষ্য করলে পাবেন, ব্যবসায়ী মানুষগুলা তারা বেড়াতে পর্যন্ত যাইতে চায় না, মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে বেড়াইতে যাইতেও চায় না, কারণ এই সময়টা লস হয়ে যাবে। যদিও কোনো মানুষ মেয়ের বাড়িতে অথবা জামাইয়ের বাড়িতে বেড়াইতে যায়, যাওয়ার পরে দেখবেন যে চুপচাপ বসে থাকবে না, যে কোথায় মাছের প্রজেক্ট, কোথায় গরুর প্রজেক্ট, কোন ব্যবসায় লাভ, কোন ব্যবসায় লস, এগুলো খালি খোঁজখবর নেবে আর ঘুরবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে লাভ ছাড়া কোনো জায়গায় যাইতে চায় না এমন ব্যবসায়ী মানুষ দুনিয়াতে অনেক আছে। আমার মনে হয় এইরকম মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে ধরেন তারে ফেরেশতা জিবরাইল জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করা দিছে, যে কোনো ফেরেশতা দাঁড় করা দিয়ে বলতেছে আপনার ডানে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম। দুনিয়াতে আপনার নেকি আর গুনাহ সমান সমান, তাই আপনি ইচ্ছা করলে জান্নাতেও যাইতে পারেন, ইচ্ছা করলে জাহান্নামেও যাইতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারেন। আমার মনে হয় দুনিয়াতে ওই মানুষ যদি ব্যবসায়ী হয়, তাহলে সে ফেরেশতাদেরকে বলবে, ভাই ফেরেশতা, দুনিয়াতে ছিলাম ব্যবসায়ী, লাভ ছাড়া, 2 পয়সা লাভ ছাড়া কোথাও যায় নাই, আজকেও আমি জান্নাত জাহান্নাম বুঝি না, আপনি যেখানে গেলে 2 পয়সা লাভ হবে সেখানে আমারে ঢুকায়া দেন। এমন কথা বলতে পারে কিনা বলেন? ব্যবসায়ী হলে কিন্তু এমন কথাই বলতে পারে, আমার মনে হয়, সন্দেহ হয়। তো প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনের মাহফিলে বহুক্ষণ ধরে বসে আছেন, এখানে বসতে লাভ জোরে বলেন আছে না নাই? নামাজ পড়লে লাভ জোরে বলেন আছে না নাই? দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, যে লোকগুলো নামাজ ঠিকমতো আদায় করে জিজ্ঞাসা করে দেখেন, আপনার কোটি টাকা থাকতে পারে কিন্তু মনের মধ্যে অশান্তি, ডিপ্রেশন, হতাশায় ভুগতেছেন, দুনিয়ার কিছুই ভালো লাগে না, সন্তান দাম দেয় না, ছেলে মেয়ে দাম দেয় না, আপনার স্ত্রী দাম দেয় না, সমাজের মানুষ ভালো আচরণ করে না, মনের মধ্যে শান্তি নাই, আছে কোটি টাকা কিন্তু শান্তি নাই। কিন্তু যেই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, যদিও বা একবেলা খেয়ে থাকে, একবেলা না খেয়ে থাকে, বাড়িতে ধন সম্পদ টাকা পয়সা কিছুই নাই, কিন্তু তার মনের মধ্যে কোটি টাকা চাইতো দামি প্রশান্তির ছায়া আছে, প্রশান্তি আছে। জোরে বলেন ঠিক কিনা?
অতএব দুনিয়ার লাভটা হচ্ছে আপনি যখন ঠিকমতো নামাজ আদায় করবেন তখন মনের মধ্যে আল্লাহ কোটি টাকার চাইতেও দামি প্রশান্তি ঢুকায়া দিবে, সুবহানাল্লাহ বলবেন না? অতএব দুনিয়ার পিছনে দৌড়াবেন না। দুনিয়াতে আপনি যা করছেন, নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা একটু বলো তো, তোমাদের নিজের সম্পদ, বাড়ি গাড়ি টাকা পয়সার সম্পদ, ধন সম্পদ, এগুলো কি আমাদের নিজের সম্পদ? আল্লাহ নবী জানাচ্ছেন এগুলো কিচ্ছু তোমাদের নিজের নয়, মরে যাবা সব তোমাদের ওয়ারিসদের হয়ে যাবে, ওয়ারিসটা মালিক হয়ে যাবে, তুমি কিচ্ছুর মালিক থাকবে না, তুমি শুধু অতটুকুর মালিক যতটুকু তুমি মসজিদ মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য দুনিয়াতে ব্যয় করেছিলে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে তোমাদেরকে যেই কিতাব দিলাম, এই কিতাব তোমরা দুনিয়ার মানুষরা পাঠ করো, তেলাওয়াত করো। প্রিয় ভাইরা আমার, কিন্তু বড়ই কষ্ট লাগে তখন আল্লাহ কিন্তু এখানে দুনিয়ার মানুষদেরকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই বান্দা তোমরা ফিজিক্স পড়ো, বান্দা তোমরা কেমিস্ট্রি পড়ো, বান্দা তোমরা বায়োলজি পড়ো, বান্দা তোমরা হায়ার ম্যাথ পড়ো, তোমরা তথ্য প্রযুক্তির সাবজেক্টগুলো পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এগুলো আমাদেরকে একবারের জন্য বলেন নাই। আল্লাহ বলছেন কোরআন পড়ো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, যদিও আল্লাহ দুনিয়াবি সাবজেক্টগুলো পড়তে বলেন নাই, কিন্তু আমরা দুনিয়ার মানুষরা দুনিয়া নিয়ে পাগল। দুনিয়াতে বড় বড় ডিগ্রি নেওয়ার জন্য, দুনিয়াতে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য দুনিয়ার পিছনে আমরা পাগল, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার সাবজেক্টগুলোর উপরে ডিগ্রি নিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন পড়তে বললেন, দুঃখজনক হলেও সত্য, বর্তমান সময়ে 100 জনের মধ্যে 90 জন এখনো সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গরু বানালেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাগল বানালেন, উট বানালেন, দুম্বা বানালেন। এই যে গরু আল্লাহ সৃষ্টি করলেন, এই গরু সৃষ্টি করার স্পেশাল আলাদা কোনো কারণ কিন্তু ছিল না। গরু আল্লাহ বানাইছেন আমরা মানুষদের রিজিকের জন্য, দুধ দিয়ে গোস্ত দিয়ে আমরা মানুষরা উপকৃত হব এই জন্য। কথা বলেন ঠিক কিনা? এছাড়া গরুর কিন্তু আলাদা স্পেশাল কোনো কাজ নাই, দুনিয়াতে আসার স্পেশাল কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ গরু বানালেন, গরু দুনিয়াতে আসলো, আসার পরে কিছুদিন অবস্থান করলো, হায়াত শেষ হয়ে গেল, যাওয়ার পরে গরু মারা গেল। মারা যাওয়ার পরে গরুর হিসাবও নাই, নিকাশও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই, গরু মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু বলেন তো, আমরা মানুষদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, আমরা মানুষদের হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম আছে না নাই? তাহলে গরু আল্লাহ বানালেন, মানুষও আল্লাহ বানালেন, গরু দুনিয়াতে আসলো, হিসাব নাই, নিকাশ নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই। গরু আসলো, মারা গেল, মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু ও মানুষ, ও মানুষ, তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, আমাদেরকে তো আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়ায় পাঠালেন। তাহলে কেন আমরা নিজেরা ভুলে গেলাম এই উদ্দেশ্যটা? আল্লাহ তো কোরআনের মধ্যে কোরআন পড়তে বললেন, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শিখলাম না, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে আজ পর্যন্ত শিখলাম না। তার মানে আমি আপনি এখনো কপাল পোড়া মানুষ হয়ে বেঁচে আছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা মানুষরা ভুলে গেছি আমাদের পরিচয়, ভুলে গেছি দুনিয়াতে আসার উদ্দেশ্য। আল্লাহ কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠালেন, কোন উদ্দেশ্যে দুনিয়ায় মানুষ সৃষ্টি করলেন, এই উদ্দেশ্য দুনিয়ার মানুষরা ভুলে গেলাম। যার কারণে রঙিন এই দুনিয়ায় মেহমানখানায় আসার পরে আমরা আমাদের আসল বাড়িকে ভুলে গেলাম। আপনারা বলেন তো, আমি আপনি যদি আমাদের কোনো মেহমানের বাড়িতে যাই, মেহমানের বাড়িতে যাওয়ার পরে মেহমানখানায় 1, 2, 3 দিন, এর বেশি আজীবনের জন্য থেকে যায় নাকি? মেহমানখানায় গেলে 1 দিন, 2 দিন, 3 দিন সর্বোচ্চ, তারপরে আর বেশি দিন আমরা মেহমানখানায় থাকতে পারি না। কিন্তু আমরা দুনিয়া নামক মেহমানখানায় আল্লাহ পাঠালেন, আসার পরে আমরা হয়তো ভেবে নিয়েছি এখানে আজীবন থাকব। যার কারণে দুনিয়া নামক মেহমানখানার মধ্যে আসার পরে, এই দুনিয়ার রঙিন চাকচিক্যময় জায়গাগুলো দেখার পরে আমরা দুনিয়ার মানুষগুলো আমাদের এই দুনিয়া নামক মেহমানখানার রঙিন চাকচিক্যময় জিনিস দেখা আমাদের আসল বাড়ি জান্নাতকে ভোলা শুরু করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ আজকে তুমি কোন পথে হাঁটতেছ,
কোন দিকে যাচ্ছ? এই যে তোমাদের আপনাদের এলাকায় গোরস্থানের উদ্যোগেই তো আজকের মাহফিল। একটা বারের জন্য কি আমার আপনার কলিজার মধ্যে ওই কবরের ভয় আসে না? একবারের জন্য কি ওই কবরের মধ্যে আমাকে আপনাকে যাওয়া লাগবে, এই চিন্তা কি আপনার অন্তরের মধ্যে আসে না? আজকে দুনিয়াতে আমরা মানুষরা পাগল হয়ে গেছি। দুনিয়াতে আমার 10তলা বিল্ডিং করা লাগবে, একতলা বাড়ি আছে 10তলা করা লাগবে। আজকে আমার যুবকগুলা মুরব্বীগুলা আমরা দুনিয়াতে আল্লাহ উদ্দেশ্য দিয়ে পাঠালেন, কিন্তু আল্লাহর উদ্দেশ্য ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরে দুনিয়ার পিছনে পাগল কুকুরের মতো হন্যে হয়ে দৌড়াচ্ছি। আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়া আজকে আমরা ভুলে গেছি নিজের পরিচয়। আজকে আমার 2তলা বাড়ি আছে, 5তলা বাড়ি লাগবে। আজকে আমার 2টা প্রাইভেট কার আছে, আমার যেই গাড়ি আছে সেইটা দিয়ে হচ্ছে না। আমার এক্স করোলা আছে, আমার এক্সিও নেওয়া লাগবে, এলিয়ন নেওয়া লাগবে, প্রিমিও নেওয়া লাগবে, আমাকে প্রাডো সবচাইতে দামি ব্র্যান্ডের গাড়িগুলো কিনা লাগবে। এইগুলো নিয়ে পড়ে আছি। আজকে আমার 2 বিঘা জমি আছে, কেমনে 10 বিঘা জমি বানাবো? আজকে আমার 10 লক্ষ টাকা ব্যাংকে আছে, 50 লক্ষ কেমনে বানাবো? দুনিয়ার পিছনে পাগল পাগল, কিন্তু আজকে ওই কবরের কথা একটু চিন্তা করছি না। দুনিয়াতে সম্পদের পাহাড় বানায় ফেললাম, কিন্তু আজকে যখন আমাকে এই দুনিয়াতে সম্পদের পাহাড় বানাতে গিয়ে হালালকে হালাল মনে করলাম না, হারামকে হারাম মনে করলাম না। আপনি কার জন্য সম্পদগুলো বানাচ্ছেন? আপনি তো সম্পদের পাহাড় বানাচ্ছেন আপনার ওয়ারিসের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার সন্তানের জন্য। কিন্তু আপনি হয়তো জানেন না, আজকেই যখন আপনি মারা যাবেন, ও মুরব্বী বাস্তব কথাগুলোই বলছি, আজকেই যদি আপনি মারা যান, আপনার সন্তান চলে আসবে ঢাকা থেকে, আপনার সন্তান চলে আসবে পাবনা থেকে, আপনার ছেলেটা চলে আসবে, আপনার মেয়েটাও শ্বশুর বাড়ি থেকে আপনার বাড়িতে চলে আসবে। আপনি মারা গেছেন, আপনার লাশটা আপনার বাড়ির উঠানে, এখনো আপনাকে কবরস্থ করা হয় নাই, আপনার লাশটা উঠানে পড়ে আছে। আপনার বড় ছেলে ঢাকা থেকে আসার পরে বলবে, আমার বাবা যে পাবনা শহরের মধ্যে যেই 10 কাঠা জমি কিনেছিল, ওই জমিটা আমার লাগবে, ওখানে আমি বাসা করব। আপনার মেজো ছেলে পাবনা থেকে এসে বলবে, তুমি কি বাবার একা সন্তান নাকি? আমারও লাগবে অর্ধেক ভাগ। মেয়েটা বলবে, আচ্ছা তোমরা 2 জন নেবে, আমার বিলের মধ্যে ওই কমা জায়গা দিবে, ওইটা মেনে নেওয়া যাবে না, আমাদেরও ওই জায়গায় ভাগ দেওয়া লাগবে। ও মুরব্বী, সারা জীবন গুনাহকে গুনাহ মনে করলেন না, হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না। যেই সন্তানদের জন্য সম্পদের পাহাড় তৈরি করলেন, জান্নাতের কথা ভাবলেন না, জাহান্নামের ভয় অন্তরে আনলেন না, ওই সন্তানের জন্য হারাম উপার্জন করতে করতে সম্পদের পাহাড় বানালেন। আজকে মারা গেছেন, কবরে লাশটা রাখার আগেই আপনার সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে ওই সন্তানগুলো গন্ডগোল শুরু করে দিয়েছে। আপনার লাশের চিন্তাও তাদের মাথার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কার জন্য পাগল? আজকে আপনি মারা যান, মারা যাওয়ার পরে বড় জোর 6 মাস পর্যন্ত আপনার সন্তানগুলো আপনার কথা বলবে। সবচাইতে বেশি সময় বেশি হলে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনার স্ত্রী আপনার জন্য কান্নাকাটি করবে। 6 মাস পর থেকে আস্তে আস্তে দুনিয়ার সব মানুষগুলোর স্মৃতি থেকে আপনি মুছে যাওয়া শুরু করে দেবেন। তাহলে কেন এই দুনিয়ার পেছনে পাগল হয়ে গেলেন? কেন আপনি দুনিয়াতে সম্পদের পাহাড় বানাতে পাগল? কেন আপনি আজকে দুনিয়ায় ওই ওয়ারিস, যেই ওয়ারিসগুলা আপনার কথা ভাবছে না, আপনার সম্পদের দিকে লাফালাফি করছে, আপনার স্ত্রী 6 মাস পরে আপনাকে ভুলে গেল, সন্তানগুলো ভুলে গেল। তাহলে এই সন্তানের জন্য, এই স্ত্রীর জন্য, দুনিয়ার ওয়ারিসদের জন্য সারা জীবন কষ্ট করে সম্পদের পাহাড় বানালেন, আর এখন নিজে কবরের মধ্যে যাওয়ার পরে কবরের আযাব ভোগ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি যুবকদের বলি, যুবকরা আসো, কোরআনের দিকে ফিরে আসো। ও মুরব্বী, এখনো সময় আছে, ফিরে আসেন। আজকে কি যেন হয়ে গেল, জামানা বদলে গেছে। আজকে ওই ছোট্ট যুবকগুলা মুরব্বীকে দেখলে আগে সম্মান করত, এখন আর সালাম পর্যন্ত দিতে চায় না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, মুরব্বীদেরকে মুরব্বী মনে করে না। যুবকের রক্ত গরম, নিজেকে অহংকার বশতে মনে হয় মাটিতে পা ফেলতে ইচ্ছে করে না, বাবাকে গুরুত্ব দেয় না, মাকে গুরুত্ব দেয় না, সময়ের গুরুত্ব দেয় না, মানুষদেরকে দাম দেয় না। আমার মুরব্বীগুলো মনে হয় আগের মতো ছোটদেরকে আর স্নেহ করতে চায় না। কেমন যেন দুনিয়ায় চলে এসেছি, ছোটরা বড়দের সম্মান করে না, বড়রা ছোটদেরকে গুরুত্ব দেয় না। কোন দুনিয়া আসলাম? তুমি কি তোমার পরিচয় ভুলে গেলা? আল্লাহ কেন তোমাকে দুনিয়াতে পাঠালো, এই উদ্দেশ্যটা তুমি কি ভুলে গেলা? তুমি কেন আজকে দুনিয়ার পেছনে পাগল হয়ে গেল? আজকে আমার সম্পদ আছে, আজকে আমার বাড়ি আছে, আজকে আমার গাড়ি আছে, আজকে আমি নেতা হয়েছি, বিশাল ক্ষমতার মালিক, যার কারণে আজকে সম্পদের বড়াই
করে, ক্ষমতার বড়াই করে, দাম্ভিকতা নিয়ে জমিনের উপর দিয়ে হাঁটি, মাটির ওপর আমি পা ফেলতে চাই না। অহংকার আমার মধ্যে অনেক, যার কারণে আজকে আমি বলি, আপনি যে দুনিয়াতে অহংকার করছেন, ও মুরব্বী, ও যুবক, তুমি আজকে সম্পদের অহংকার করো, তুমি আজকে টাকার বড়াই করো, ক্ষমতার বড়াই তুমি আজকে করতেছ, কিন্তু আজকে যখন তুমি মারা যাওয়ার পরে এই গোরস্থানের মধ্যে তোমারে যখন দাফন করা হবে, দাফন করার পরে তোমার লাশটা যখন কবরের মধ্যে ঢুকায়া দেওয়া হবে, দেওয়ার পরে তোমার কবরের ওপরে কিন্তু সারি সারি করে বাঁশ বিছাইয়া দেওয়া হবে, কাঁচা কাঁচা বাঁশগুলো তোমার কবরের ওপর বিছাইয়া দেওয়া হবে। তুমি টাকার অহংকার করলা, সম্পদের অহংকার করলা, বাড়ির অহংকার করলা, গাড়ির অহংকার করলা, ক্ষমতার অহংকার করলা, কিন্তু অহংকারগুলোর 4 পয়সার দাম নাই, কারণ তোমার কবরের ওপর যে কাঁচা বাঁশ দেওয়া হবে, ওই কবরের ওপরের কাঁচা বাঁশ পচার আগে তোমার কবরের মধ্যে তোমার লাশ পচে যাবে, ঠিক কিনা? তাহলে কবরের উপরের বাঁশ পচার আগে তোমার লাশটা পচে যাবে, তাহলে কিসের এত অহংকার নিয়ে তুমি দুনিয়াতে চলছো? হাইরে যুবক, আজকে তুমি তোমার চেহারা সুন্দর করবা বলে অজুর পানি চোখের মধ্যে দিতে চাও না, তুমি ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখো, চুলের মধ্যে আমেরিকান ইউরোপের দামি দামি জেলগুলো মাখো, তোমার কি ওই চেহারা নিয়ে এত অহংকার, চেহারার পাগল হয়ে গিয়েছো? কিন্তু তুমি কি একটা বারো ভাবো না তোমার নামাজ পড়া লাগবে, মসজিদে যাওয়া লাগবে? তুমি আজকে কবরের মধ্যে যখন যাবা, কবরের মধ্যে যাওয়ার পরে ওই কবরের মাটির মধ্যে যখন তুমি ঢুকে যাওয়ার পরে ওই কবরের ভিতরে আসতে মাত্র 8 ঘন্টা থেকে 16 ঘন্টা না যেতেই তোমার এত শখের দেহটা পচা শুরু করে দেবে, তোমার শরীরটা আস্তে আস্তে পচন ধরা শুরু করে দিবে। তোমার শরীরটা শুধুই পচবে না, তোমার পেটের মধ্যে, তোমার পেটটা, যেই পেটের মধ্যে হারাম ঢুকাইছো, হালাল ঢুকাইছো, যেই পেটটাকে এত স্বাদ করে, এত সুন্দর করে গঠন করেছ, তুমি কি জানো নাকি তোমার পেটটা কবরের মধ্যে রাখার পরে 16 ঘন্টা যাইতে না যাইতে পেটটা আস্তে আস্তে ফুটবলের মতো ফোলা শুরু করে দিবে। ফুলতে 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 বোমা যেমন ঠাস করে বোমা যেমন ফেটে যায়, তোমার পেটটাও যেমন ঠাস করে বোমার মতো ফেটে যাবে। তোমার নাড়ি ভুড়িগুলা সিটকা বিটকা ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে পড়ে যাবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বরি, কিসের এত মাতব্বরি? কেন তুমি দুনিয়ায় অহংকার বশত চলো? কেন দুনিয়ার পেছনে পাগল হয়ে গেলা? দুনিয়ার পেছনে পাগল হয়ে কেন আজকে তুমি কোরআনকে দাম দাও না? কোরআন কেন শিখো না? কোরআনের পেছনে কেন তুমি দৌড়াও না? ও যুবক, ও মুরব্বী, পায়ে হাত দিয়ে বলি, আর দুনিয়ার পেছনে পাগলের মতো দৌড়াবেন না। আসেন আসেন, ফিরে আসেন কোরআনের দিকে, ফিরে আসেন দ্বীনের দিকে, ফিরে আসেন ইসলামের দিকে। কোন উদ্দেশ্যে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠালেন, এই উদ্দেশ্যের দিকে ফিরে আসেন। নিজের জন্য কিছু একটু পুঁজি তৈরি করেন, সম্পদ তৈরি করেন, কারণ আপনি দুনিয়াতে হালাল হারাম মানলেন না, গুনাহ করলেন ওয়ারিসদের জন্য, হালালকে হালাল মনে করলেন না, হারামকে হারাম মনে করলেন না। কিন্তু আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়াতে হারাম উপার্জন করার কারণে আপনার কবরের মাটি আপনাকে ডান দিক থেকে চাপা দেবে। ডান দিক থেকে চাপা দিলে আপনার হাড্ডিগুলো বামে ঢুকে যাবে, বাম দিক থেকে কবরের মাটিগুলো যখন ঠাসা দেবে, দেওয়ার পরে বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। তাহলে কেন দুনিয়ার পিছনে পাগল? কেন দুনিয়ার পিছনে পাগল? তখন আপনি চিৎকার দেবেন, চিৎকার দিলেও দুনিয়ার কোনো মানুষ আপনার চিৎকারের আওয়াজ শুনবে না। যাদের জন্য হারামের পাহাড় তৈরি করেছেন, তারাও সেদিন কিন্তু আপনার কোনো কাজে আসবে না, ঠিক কিনা? কিন্তু আজকে আমার দেশের যুবকগুলা নিজের পরিচয় ভুলে গেছে। আমার দেশের যুবকগুলা আজকে কোরআন ভুলে গেছে। দুনিয়াতে কোন উদ্দেশ্যে যুবককে পাঠালো, যুবক সেই উদ্দেশ্য ভুলে গেছে। যুবকের হাতে এখন স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে মোবাইলের মধ্যে গেমস খেলতে খেলতে সময় পার করছি। আজকে যুবকদের হাতে হাতে মোবাইল ফোন, মোবাইলের মধ্যে গেমস খেলে খেলে সময় নষ্ট করছি। মোবাইলের মধ্যে নাটক, সিনেমা, গান বাজনাগুলো দেখে দেখে মূল্যবান সময় নষ্ট করি। এরকম করে দিনগুলো পার করে ফেলছি। আজকে আমার দেশের যুবক, আমি বলি আমার মনে হয় আজকে আমার দেশের যুবকগুলা যেই নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এই নবীজির চাইতেও আমার মনে হয় ওই ভিনদেশি সুপারস্টার, তারকা, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, নর্তকীদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম? কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হলে আপনারা দেখেছেন, আমার দেশের যুবকগুলা বাড়ির মধ্যে পতাকা, আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকা দিয়ে রেখেছে। শুধু তাই নয়, আমার দেশের যুবকগুলা ওই ব্রাজিলের নেইমারকে ভালোবেসে তার মতো দুই দিকে চেষে মাঝখানে সজানোর মতো চুল রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকগুলা শুধু এই কাজ করে না,
ওই আর্জেন্টিনার মেসিকে ভালোবেসে ওই আর্জেন্টিনার মেসির মতো করে তার জার্সি গায়ের মধ্যে লাগায়। ইন্ডিয়ার সুপারস্টার শাহরুখ খানকে ভালোবেসে তার মতো সানগ্লাস চোখের মধ্যে লাগায়। আমার দেশের যুবকরা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে ভালোবেসে শাকিব খানের মতো করে ফাটা ফাটা চিরা চিরা প্যান্টগুলো পরে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার কি একটু মনে মায়া লাগে না? আমার নবীজি তোমার সাফায়াত করে জান্নাতে নিবে, কিন্তু সেই নবীর অনুসরণ বাদ দিয়া সুপারস্টার গায়ক গায়িকা নর্তকীদের অনুসরণ কেন তুমি করতেছ? তোমার কি নবীজির কথা একটু মনে হয় না? তুমি আজকে ওই ব্রাজিলের নেইমারের মতো করে সজারুর মতো চুল কাটতে পারো, কিন্তু কেন নবীজির মতো করে সুন্নাহ অনুযায়ী চুল কাটতে পারো না? কেন নবীজির মতো করে সুন্দর দাড়ি রেখে দিতে পারো না? রে যুবক, কোন দিকে দৌড়াও তুমি? আজকে তুমি আর্জেন্টিনার মেসির মতো করে তুমি গায়ের মধ্যে তার মতো জার্সি লাগাও, কিন্তু ওই মেসির মতো তুমি গায়ের মধ্যে জার্সি লাগাও, কিন্তু কেন আমার নবীজির মতো করে তুমি তোমার গায়ের মধ্যে নবীজির জুব্বা নবীজির পাঞ্জাবি গায়ে দিতে পারো না? তুমি কি এখন আমার নবীজির দিকে ফিরে আসবা না? ও যুবক, তুমি আজকে শাহরুখ খানের মতো চশমা পরছো, শাকিব খানের মতো ফাটা ফাটা চিরা চিরা প্যান্টগুলো পরছো, কিন্তু কিসে তোমার বাধা দেয়? তুমি কি একটা বারের জন্য মাথার মধ্যে আসে না ওই শাহরুখ খান শাকিব খানের অনুসরণ করে ফাটা ফাটা চিরা চিরা প্যান্টগুলো জিন্সের প্যান্টগুলো পরতে পারো, কিন্তু আজকে আমার নবীজির অনুসরণ করে টাকনোর উপর কাপড় কেন তুমি পরতে পারো না? তার মনে মনে হয় আমার নবীজির চাইতে তুমি তাদেরকেই ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি বলি যুবক, ফিরে আসো, ফিরে আসো। তোমাকে ওই ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসি, ভারতের শাহরুখ খান, বাংলাদেশের শাকিব খান কেউ তোমার সাফায়াত করে জান্নাতে নিবে না। তোমাকে জান্নাতে নিবেন যিনি, সেই মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মানুষের অনুসরণ করে জান্নাতের দিকে, কোরআনের দিকে ফিরে আসার দরকার, নবীজির অনুসরণের দিকে ফিরে আসার দরকার। জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতুলু মা, যারা জানেন পড়েন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন ওহির মাধ্যমে দিয়েছে এই কোরআন, এই কিতাব, এই কিতাব তোমরা পাঠ করো। তাহলে এই কিতাব পাঠ করার দরকার। জোরে বলেন, আছে না নাই? আমি মনে করি প্রত্যেকটা মানুষের অন্যান্য 11 মাসের তুলনায় রমজান মাসে কিন্তু কাজ কামের চাপ তুলনামূলকভাবে একটু কম থাকে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু রমজান মাসের কাজের চাপ কম থাকে, অতএব পারলে কালকে থেকে, না পারলে রমজান থেকে নিয়ত আজকের মাহফিলেই করে ফেলবেন। এই কোরআন দ্বারা তেলাওয়াত সহিশুদ্ধভাবে এখনও শিখি নাই, কোরআন তেলাওয়াত শিখে নিব। কারা কারা চেষ্টা করবেন একটু হাত তুলে দেখান। চেষ্টা করবেন, লিল্লাহে তাকবীর। 1 ঘন্টা করে হলেও সময় দেবেন। মৃত্যুর আগে আর কিছু করেন আর না করেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য সম্পদের পাহাড় বানাইছেন, আজকে নিজের জন্য কিছু করেন। 1 নাম্বার আমল, আগামীতে সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তুমি দেখো এতগুলো মানুষ, এই পাবনা জেলার মানুষ, মধুপুর এলাকার মানুষগুলা আল্লাহ হাত তুলেছে কোরআন তেলাওয়াত শেখার জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিল থেকে একজনও যদি নিয়ত করে যে কোরআন তেলাওয়াত শিখে, তাহলে আমার বিশ্বাস আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে নেবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। 2 নম্বরে বলছিলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গরু দুনিয়াতে বানিয়ে পাঠালেন। গরুর আসার কোনো স্পেশাল উদ্দেশ্য ছিল না, আসলো আর মারা গেল। গরু কোরআন খুললো না, পড়লো না, বুঝলো না, আসলো আর মারা গেল, মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু আমরা মানুষদের তো হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম আছে। তাহলে আল্লাহ কোরআন দিলেন। কোরআনের মধ্যে 1টা নয়, 2টা নয়, 114টা সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন। আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, 114টা সূরার মধ্যে আমার আল্লাহ প্রত্যেকটা সূরার মধ্যে আলাদা আলাদা মেসেজ বান্দাদের জন্য দিয়ে রেখেছেন, ঠিক কিনা? তাহলে আমি দুনিয়াতে কোন উদ্দেশ্যে আসলাম? দুনিয়া থেকে শুধুমাত্র সম্পদ কামাই করার জন্য আসলাম? দুনিয়াতে শুধুমাত্র বাড়ি 10 তলা করার জন্য আসলাম? দামি দামি গাড়ি কেনার জন্য আসলাম? স্ত্রীর জন্য দামি দামি গহনা কেনার জন্য দুনিয়াতে আসলাম? নাকি সন্তানদের জন্য শহরে দামি জায়গা কেনার জন্য আসলাম? কোন উদ্দেশ্যে দুনিয়ায় আসলাম? আল্লাহ তো কোরআন দিলেন, কোরআন পড়ো, বুঝো এবং ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের আমল করো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মধ্যে আল্লাহ কি বলছেন, কোন মেসেজটা দিচ্ছেন? আজকে শুধু আলেমদের কাছ থেকে শুনে শুনে বাসায় যায়। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ এখন তথ্য প্রযুক্তির সঙ্গে 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 অনেকটাই আপডেট হচ্ছে। আজকে মোবাইলের মাধ্যমে, মোবাইলেও কোরআন হাদিস অনেক পড়ছে, শুনছে এবং মানুষরা কোরআনের দিকে, ইসলামের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আমি বলবো এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোন SMS গুলো দিলেন?
কোন মেসেজগুলো বান্দাদের জন্য দিলেন? ও পাবনার মুসলমানেরা, ও কোরআন পাগল দিনদার পুরুষ মুসলমান ভাইয়েরা, ও মা বোনেরা, যুবক শোনেন, আপনি দুনিয়াতে আসলেন, আল্লাহ কোরআন দিলেন, আল্লাহ কোরআনে কোন মেসেজগুলো দিলেন এই মেসেজগুলো জানার জন্য জীবনে তো বহু কিছু করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, সম্পদ করলেন, টাকার পাহাড় বানালেন, সব তো আপনার ওয়ারিসদের জন্য, নিজের জন্য কিছুই করতে পারলেন না। আমি বলবো আজকের মাহফিল থেকে নিয়ত করে যাবেন, শোনেন খুব মনোযোগ দিয়া, আজকের মাহফিল থেকে নিয়ত করে যাবেন, মৃত্যুর আগে বাজারে গেলেই অর্থসহ কোরআন কিনতে পাওয়া যায়, বাজারে যাওয়ার পরে অর্থসহ কোরআনটা কিনে নেবেন, নেওয়ার পরে যারা আলেম আছে অর্থ বের করতে পারি, কিন্তু আলেম যারা না তারা কোরআনের অর্থ কিন্তু বের করতে পারি না। এজন্য অর্থসহ কোরআনটা কিনে আনবেন, আনার পরে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবেন, শেখার পরে অর্থসহ পুরা কোরআন মাজিদটা আমরা জীবনে মৃত্যুর আগে একবার হলো খতম দিয়ে তারপর মারা যাব। কারা কারা চেষ্টা করবেন আর একবার হাত তুলে দেখান তো, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইরা, দ্বিতীয় নাম্বার আমল, মৃত্যুর আগে একবার হলেও পুরা কোরআন মাজিদটা অর্থসহ তেলাওয়াত করবেন। যারা মুরব্বী আছেন, যারা যুবক আছেন, মা বোনেরা, সবাই অর্থসহ একবার হলেও মৃত্যুর আগে পুরা কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ কোরআনে কি বলতে চাচ্ছেন, কি জানাইতে চাচ্ছেন দুনিয়ার মানুষদেরকে, এটা জেনে তারপরে কবরে যাব, এটা নিয়ত করে ফেলেন। যে মূল্যেই হোক চেষ্টা করো মৃত্যুর আগে একবার হলেও কোরআন তেলাওয়াত পুরাটা অর্থসহ করবো ইনশাআল্লাহ। পাবনার মানুষকে আমার বরাবরই ভালো লাগে। কেন লাগে জানেন? আমি বাংলাদেশের 53, 54, 55টা জেলায় আল্লাহ আমাকে নিয়েছেন, এক একটা এলাকায় গিয়েছি, প্রত্যেকটা এলাকার মানুষরাই কোরআনকে ভালোবাসে, পাবনার মানুষরাও কোরআনকে ভালোবাসে। কিন্তু পাবনা যতবার আসি ততবার আমি আবেগে আপ্লুত হয়ে যাই আপনাদের ভালোবাসা দেখে। আমি বুঝতে পেরেছি পাবনা জেলার মানুষগুলা আর যাই করুক আর না করুক আলেমদেরকে অনেক ভালোবাসে, আতিথেয়তা করতে অনেক বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আপনাদের কোরআন শোনার আগ্রহ দেখে, কোরআনের প্রতি ভালোবাসা দেখে আমি দেখেছি এই বাংলাদেশে একটা মাত্র জেলা পাবনা জেলা, যেই জেলার মানুষ সারা রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত, কোরআন শুধু শোনার জন্য মাহফিল অপেক্ষা করে বসে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ব্যতিক্রম জেলা এই পাবনা জেলা। এইটা দেখার পর থেকে আমি বুঝতেই পেরেছি এই পাবনা জেলার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাটে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন প্রেমিকদেরকে নিয়ে বসেছি, কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে। বেশি নয়, আপনি শুধুমাত্র মৃত্যুর আগে অর্থসহ একবার হলো পড়া কোরআনটা তেলাওয়াত করে তারপরে মারা যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, আয়াতের পর অংশে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। আপনারা বলবেন, যারা আলেম আছেন বলেন তো, কোরআন মাজিদের মধ্যে নামাজের কথা আল্লাহ বলেছেন কয়বার? জোরে বলেন কয়বার? আমরা সবাই জানি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছেন, কিন্তু এটা হয়তো আমরা জানি না। আল্লাহ যদিও কোরআনের মধ্যে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এক জায়গায় বলেছেন, বান্দা তুমি নামাজ পড়ো। কয় জায়গায়? এক জায়গায় ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক জায়গায় বলেছেন বান্দা তোমরা নামাজ পড়ো, আর বাকি 81 জায়গায় বলেন নাই বান্দা নামাজ পড়ো। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এক জায়গায় বললেন বান্দা নামাজ পড়ো, বাকি 81 জায়গার মধ্যে বললেন বান্দা তোমরা নামাজ কায়েম করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, আজকে আমরা সমাজের মানুষরা আল্লাহর এক জায়গার নামাজ পড়াকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। শুধু নিজে নামাজ পড়ে মসজিদের কোণায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে জান্নাতে যেতে চায়, কিন্তু সমাজের মধ্যে নামাজ কায়েম করা লাগবে এই চিন্তাধারা আমাদের কারো মাথার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনি জেনে রাখেন, শুধুমাত্র নিজে নিজে নামাজ পড়ে একা একা মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে একা একা জান্নাতে যেতে চাইবেন, সারা জীবন এটা চিন্তা করলেও জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে সমাজের সব মানুষগুলোকে দাওয়াত দিয়ে নামাজি বানানোর চিন্তা আপনার মাথায় থাকা লাগবে। কেন বললাম কথাটা? কারণ হলো, আপনি শুধুমাত্র মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ জিকির করবেন, কিন্তু সমাজের মধ্যে সুদ খাচ্ছে খাক, ঘুষ খাচ্ছে খাক, অন্যায় হচ্ছে হোক, জেনা করছে করুক, জুলুম করছে করুক, ওইগুলো দেখার দরকার নাই। যেখানে যা হচ্ছে হোক, শুধুমাত্র নিজে নামাজ পড়ে জান্নাতে যেতে চান, এমন বান্দা আল্লাহ চায় না। আল্লাহ চাই সমাজের সব
খারাপের প্রতিবাদ করে কোরআনের জন্য, দ্বীনের জন্য মানুষগুলোকে দাওয়াত দিয়ে দাওয়াতি কাজ করে জান্নাতি মানুষ বানাইতে হবে আপনাকেই। এই দায়িত্ব আপনার উপর দিয়েই খলিফা বানিয়ে দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, মনে করেন একজন মুরব্বী, অনেকগুলো জমি জমা আছে। মুরব্বী ওনার ছেলেকে বলতেছে, বাবা তুমি একটা কাজ করো, তুমি আমার অনেক ধান আছে, এই ঘরের মধ্যে থেকে এক বস্তা ধান বস্তা ভর্তি করবা, করার পরে ভর্তি বস্তা ধান নিয়ে বাজারে যা বিক্রি করবা, করার পরে যে টাকা পয়সাগুলো পাবা এই টাকা পয়সাগুলো নিয়ে এসে তুমি আমার কাছে দিবা। বলেছেন কে? এক মুরব্বী। এখন এই যুবক করছে কি, বাজারে যে ধান বিক্রি না করে ঘরের মধ্যে ঢুকছে, ঢোকার পরে মুরব্বীর হাত অথবা পা ধরছে, ধরার পরে জিকির করতেছে, আব্বা 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 আব্বা। আচ্ছা বলেন তো, মুরব্বী খুশি হবে নাকি বেজার হবে? আর জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? সেই রকম তোড়ের মুরব্বী, রাগী মুরব্বী যদি হয়, ছেলের কানের নিচে জোরে একটা থাপ্পড় দিবে, দেওয়ার পর বলবে, এই বদমাইশ, আমি তোকে বললাম ধান এক বস্তা নিয়ে বাজারে যা বিক্রি করবি, করার পরে যা টাকা পাবি এই টাকাটা এনে তুই আমার হাতে দিবি। ওই কাজটা করলে আমি তোর বাপ বেশি খুশি হতাম, কিন্তু তা না করে তুই ঘরের মধ্যে আমার কথা না শুই না ঘরের মধ্যে ঢুকে আমার হাত পা ধরে আব্বা আব্বা জিকির করিস। জোরে এক থাপ্পড় দিবে না? ঠিক তেমন করে আমার আল্লাহ বান্দাদেরকে জানিয়ে দেয়, বান্দা কোরআন আমি এক জায়গায় বললাম নামাজ পড়ো, আর 81 জায়গায় বললাম বান্দা নামাজ কায়েম করো, কিন্তু তুমি বান্দা এক জায়গার নামাজ পড়া নিয়ে আর মসজিদের মধ্যে মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে করে জান্নাতে যেতে চাও। সমাজে জেনা করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, ওই দিকে তোমার মাথা ব্যথা নাই। তুমি শুধু আল্লাহ আল্লাহ জিকির করে নিজে নামাজ পড়ে জান্নাতে যাইতে চাও। জেনে নাও আমার আল্লাহ কিন্তু জিবরাইল আমিনকে বলতে পারে, জিবরাইল যা, ওই বান্দা যে আমার একটা কথা শুনে আর 81টা লঙ্ঘন করে, মানেও না, চিন্তাও করে না, ওই বান্দার কানের নিচে এক থাপ্পড় দিয়ে জাহান্নামে পাঠায় দিয়ে আমার আল্লাহ বলতে পারে কিনা? তাহলে একা একা নামাজ পড়ে জান্নাতে যাওয়ার চিন্তা করলে হবে না। জান্নাতে যদি যেতে চান তাহলে আপনার প্রতিবেশীকে, আপনার সমাজের সব মানুষগুলোকে দাওয়াত দিয়ে একসঙ্গে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো আজকে আমাদের এলাকার, আমাদের সমাজের মুরব্বীরাও চিন্তা করে, অনেক মানুষ এমন আছে চিন্তা করে, জীবনে এত গুনাহ করেছি, এত বেশি গুনাহ করেছি, মনে হয় এই গুনাহগুলো আমার আল্লাহ আর কোনো দিন ক্ষমা করবে। ক্ষমা যেহেতু করবেই না, অতএব নেকি করে লাভ কি, গুনাহ করতেই থাকি, এমন চিন্তা ছাড়ার মানুষ জোরে বলেন আছে না নাই? আমি বলি, আহারে মানুষ, গুনাহ করেছো, আল্লাহর ক্ষমা করবে না এই চিন্তা করে গুনাহ করতেই থাকবে, এমন চিন্তা ছাড়ার মানুষ যদি তুমি হও, তাহলে আমি মনে করি তোমার চাইতে বোকা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি বলি, আপনি কত গুনাহ করেছেন, আপনি কত টাকার সুদ খেয়েছেন, আপনি কত টাকার ঘুষ খেয়েছেন, আপনি কত জেনা ব্যভিচার করেছেন, আপনি কত অন্যায় করেছেন, কত অশ্লীল কাজ করেছেন, কত অত্যাচার করেছেন। আপনি জেনে রাখেন আপনি কত গুনাহ করেছেন। আপনার গুনাহটা যতই বড় হোক না কেন, আমার আল্লাহ হলো গফুরুর রহিম। আপনার গুনার চাইতে আমার আল্লাহর ক্ষমা আরো অনেক বড়। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা, তুমি আজকেই তাহাজ্জুদের নামাজে যাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাওয়ার পরে তুমি তোমার রবের কাছে বলো, আল্লাহ জীবনে এই গুনাহ করেছি, এত গুনাহ করেছি, জানি ক্ষমা পাওয়ার আমি যোগ্যতা হারিয়ে ফেলেছি, তাও রব্বুল আলামিন আমার তো আর কোনো রব নাই, আর কোনো প্রভু নাই, আর কোনো মালিক নাই, তুমি ছাড়া তো আর কেউ নাই। আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আর কোনো দিন কোনো গুনার সঙ্গে সম্পৃক্ত হব না, আর কোনো গুনাহ করব না। আপনি বিশ্বাস করেন, আপনি যদি মন থেকে, হৃদয় থেকে, আত্মা থেকে তাকওয়া নিয়ে, খোদাফিতে নিয়ে, আল্লাহর ভয় নিয়ে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারেন, ইখলাসের সাথে আল্লাহর কাছে বলতে পারেন, আপনি বিশ্বাস করেন না, আপনার যত গুনাহ থাক না কেন, আপনার চোখের পানি এক ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে আপনাকে জান্নাতি মানুষ বানায় দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? অতএব আর গুনাহ নয়, আর গুনার দিকে যাইয়েন না, আসেন, ফিরে আসেন দ্বীনের দিকে, ইসলামের দিকে আসেন, নামাজটা কন্টিনিউ করেন, আপনি মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। যুবক, তুমি মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো, বিশ্বাস করো কোনো গুনাহ তোমার ধারে কাছেও আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা বর্ণনা করছেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী এরকম একটা মজমায় সাহাবীদেরকে নিয়ে বসা, এমন সময় আল্লাহর নবী সাহাবীদের সামনে বলছেন, ও আমার সাহাবীরা,
তোমাদের কাউরে বাড়ির পাশ দিয়ে যদি এরকম একটা প্রবাহমান নদী যায়, যেই প্রবাহমান নদীর মধ্যে তোমাদের মধ্যে থেকে কেউ একজন দৈনিক যদি 5 বার গোসল করে, তাহলে বলো তো তোমাদের ওই ব্যক্তির শরীরের মধ্যে আর কোনো ময়লা আবর্জনা লেগে থাকবে নাকি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোনো ময়লা আবর্জনা নোংরা শরীরের মধ্যে লেগে থাকবে না। এমন কথা বলার পরে আল্লাহর নবী জানালেন, ঠিক নামাজও এইটার ন্যায়। তোমাদের বাড়ির পাশে প্রবাহমান নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করলে শরীরের মধ্যে যেমন গুনাহ লেগে থাকে, ময়লা লেগে থাকে না, ঠিক তেমন করে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই বান্দার শরীরের মধ্য থেকেও সকল গুনাহগুলো, পাপগুলো আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন, ঝরায়া দেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নামাজ থেকে গাফেল, নামাজ থেকে দূরে আজকে আমরা সন্তানদেরকে ইসলামিক মাইন্ডের বানাইতে চাই, সন্তানদেরকে ভালো মানুষ বানাতে চাই। কিন্তু আজকে আমরা নিজেরাই নামাজ যদি ঠিক মতো না পড়ি, তাহলে আমরা সন্তানকে কেমনে জান্নাতি মানুষ বানাবো, আলেম বানাবো, ইসলামিক স্কলার বানাবো, ইসলামিক মাইন্ডের বানাবো? নিজে যদি ঠিক না হই, তাহলে সন্তান কি শিখবে নাকি বলেন? আগে নিজেকে ঠিক করা লাগবে। যুবকেরাও নামাজের মধ্যে চাওয়াটা ভুলে গেছে। নামাজের মধ্যে আল্লাহর কাছে যদি চাও, যুবক জেনে রাখো আল্লাহর কাছে নামাজের মধ্যে যাই চাইবা, আমার আল্লাহ কিন্তু তোমাকে সেটাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যুবকগুলা নামাজের মধ্যে আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছে। মুরব্বীরাও নামাজের মধ্যে আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছি। তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে চান, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকমতো আদায় করেন, আর আল্লাহর কাছে সব সময় নামাজের মাধ্যমে চান। দেখবেন আল্লাহ তাআলা আপনি যা চেয়েছেন তার চাইতেও অনেক বহুগুণে দামি কিছু আপনাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যুবকগুলা, মুরব্বীগুলা নামাজের মধ্যে আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছে। আজকে আমাদের কোনো কিছু প্রয়োজন হয়ে গেলে আমরা হয় পীর বাবার দরবারে যাই, অথবা যেই লোকগুলো তাবিজ বিক্রি করে, আমাদের সমাজে আসে না এরকম, অনলাইন যারা ব্যবহার করেন, ফেসবুক, টুইটার, ইউটিউব, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলো যারা ব্যবহার করেন তারা ভালো বলতে পারেন। কিছু তান্ত্রিক তৈরি হয়েছে, কিছু হুজুর নামের ভণ্ড তৈরি হয়েছে। ওনারা আবার তাবিজ দিয়ে এরকম লিখে দিচ্ছে, এরকম কথা প্রচার করে দিচ্ছে যে যদি এই তাবিজটা নিয়ে যান, তাহলে আপনার বউ, আপনি অন্যজনের বউকে ভাগায় নিয়ে আসতে পারবেন। তারপরে চাকরি হচ্ছে না, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তারপরে অন্যের মেয়েকে পছন্দ হয়েছে, প্রেম ভালোবাসায় ব্যর্থ হচ্ছেন, এই তাবিজটা নিয়ে যান, তাহলে আপনার অন্যের বউ প্রেম ভালোবাসায় ব্যর্থ হলে সেই মেয়েটার তাবিজ দিয়ে দেন, সে আপনার বশে চলে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যুবকরা, মানুষগুলা ইসলামকে ভুলে গিয়ে আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছে। আজকে তাবিজের মাধ্যমে ওই যে প্রেম ভালোবাসা সফল করতে চায়, চাকরিতে সফলতা আনতে চায়। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আমি বলি মানুষগুলো কত বোকা। হুজুরদের ব্যবসা চাঙ্গা করে দিয়েছে, তা আবার ভণ্ড হুজুর। আচ্ছা বলেন তো, তাবিজ দিয়া যদি সুন্দরী মেয়েকে বউ পাওয়ানো যায়, যুবকরা বলে হুজুর একটা এমন তাবিজ দেবেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়ে যাবে, এমন একটা তাবিজ দিয়ে দেবেন যেই তাবিজ হলে বউ খুব সুন্দরী হবে, একদম ফার্স্ট ক্লাস সুন্দরী হয়ে যাবে, এরকম যুবকরা বলে। আমি বলি যুবক, তুমি শোনো, যদি তাবিজ দিয়েই সুন্দরী বউ পাওয়া যেত, তাহলে পৃথিবীর কোনো হুজুরদের বউ তো আর অসুন্দর হতো না। কথা বলেন ঠিক কিনা? তাবিজ দিয়া যদি সুন্দরী মেয়েকে বিয়ে করা যাইতো, তাহলে এক একটা হুজুর সব নায়িকাগুলোর বিয়ে করে সব অসুন্দর মেয়েগুলো তোমার জন্য রেখে দিত। হুজুর তো আর পাগল না। তাবিজ দিয়া যদি কোটি কোটি টাকার মালিক হওয়া যাইতো, তাহলে হুজুররাই তো তাবিজ দিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তোমার তো চাকরি হুজুররা কোনোদিন করতে আসতো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা প্রত্যেকটা হুজুর সুন্দরী সুন্দরী বিয়ে করতাম, কোনো হুজুরের কোনো অসুন্দর বউ থাকতো না। আমার তাবিজে কাজ হচ্ছে না, আমি ঠিকমতো আমি আমার কাজ করতে পারতেছি না, আমি তোমারটা কেমনে করব? তুমি কেমনে তাবিজের পিছনে দৌড়াও মানুষ? তুমি কেমনে ইসলাম বাদ দিয়ে ওই ভণ্ডামির দিকে দৌড়াও? তুমি আসো, তোমার কিছু প্রয়োজন হলে তুমি তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস করো। তোমাকে আল্লাহ কোন উদ্দেশ্যে দুনিয়ায় পাঠালেন, কি নেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠালেন, কোন মেসেজগুলো দিয়া দুনিয়ায় পাঠালো, ওই উদ্দেশ্যের দিকে যদি তুমি দৌড়াও, তাহলে তুমি দুনিয়াতেও সফল, মৃত্যুর পরও জান্নাতি মানুষ হয়ে সফলতা লাভ করবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তুমি দুনিয়ার পিছনে পাগল। আজকে যুবকগুলা, তুমি আজকে দুনিয়ার পিছনে পাগল হয়ে গিয়েছো। তোমাকে কোন উদ্দেশ্য দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালো? আমার দেশের যুবকগুলা আজকে আমরা ভুলে গেছি নিজেদের পরিচয়। আল্লাহ কেন দুনিয়াতে আমাদেরকে পাঠালেন, এই উদ্দেশ্যগুলো ভুলে গেলাম। আজকে উদ্দেশ্যগুলো ভুলে গিয়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। আজকে কোরআনের দিকে দৌড়াই না। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার খেদমত করার জন্য বললেন, কিন্তু আজকে যুবকগুলা পিতা মাতার খেদমত পর্যন্ত ঠিকমতো করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা?
বৃদ্ধ বাবার সঙ্গে ভালো আচরণ নাই, জনম দুঃখিনী মায়ের সঙ্গে ভালো আচরণ নাই, বাবার সঙ্গে মায়ের সঙ্গে এমন বিদঘুটে আচরণ করছি। এই যে স্মার্টফোন দেখেন, আজকের সমাজের অবস্থা এই যে স্মার্টফোন আছে, ছেলে শহরে পড়াশোনা করে মেসে থাকে, বহুদিন পর গ্রামে আসছে, বৃদ্ধ বাবা ছেলেরে বলতেছে, বাবা একটু আমার সঙ্গে বিলে চল, আমি কাজ করব, তোরে কাজ করা লাগবে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখবি, তুই থাকলে আমার মনে প্রশান্ত লাগবে, ভালো লাগবে, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে পড়াই, তুই শহরে গেছে, আসছি একটু আমার সাথে সময় দে। যুবক বিছানায় শুয়ে আছে, এই যে স্মার্টফোন, বাবা একবার ডাকছে, জোরে বলেন কয়বার? একবার। যুবক বিছানায় শুয়ে সে একজন রাজার মতো, মহারাজার মতো মোবাইলটা নিয়ে এইভাবে ধরছে, এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, এদিকে একবার ঠেলে, ঠেলতে ঠেলতে বাবা যখন একবার ডাকছে, বিরক্ত হয়ে বাবাকে বলতেছে, আপনাদের এলাকার কি অবস্থা জানি না, নওগাঁয় এরকম, বাবাকে রাগের চোটে বলতেছে, যাও তো, এত টাকা লাগে। আমি কি ভুল বললাম? তাহলে যুবক, তোমার কি একটু মায়া লাগে না? তোমাকে আল্লাহ কি উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে জানায় দেয়, আমি আল্লাহর ইবাদত করব আর তুমি তোমার পিতা মাতার প্রতি ইহসান করবা, দয়া করবা। আর পিতামাতাকে তোমার পিতামাতার কথার আওয়াজের চাইতে তোমার কথার আওয়াজ বেশি করে পিতামাতাকে তুমি কষ্ট দিও না। কিন্তু আজকে আমার দেশের যুবকগুলা, যেই বাবা যেই মা সারা জীবন নিজে কষ্ট করে সন্তান লালন পালন করলো, জীবনে নিজের কথা ভাবলো না, এত কষ্ট করে সন্তান লালন পালন করলো, যুবক তোমারে MBBS ডাক্তার বানালো, যুবক তোমারে ম্যাজিস্ট্রেট বানালো, টিচার বানালো, এত বড় অফিসার যেই বাবা আর মা বানালো, আজকে তুমি সেই বাবা মার সঙ্গে খারাপ আচরণ কেমনে করো? তোমার কি একটু মায়া লাগে না? ওই বাবার সঙ্গে কেমনে তুমি খারাপ আচরণ করো? তুমি আজকেই বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, বাবার সঙ্গে বেয়াদবি করো না, করো না, করো না। বৃদ্ধ বাবা তো তোমার কাছে বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা চায় না। আজকে যুবক, তোমার বাবা তো তোমার কাছে এসে বলে না, আমি তো দেখলাম সারা জীবন এই 24-25 বছর বয়স পর্যন্ত দেখতেছি ওই দরদের আব্বা জান মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবন উপার্জন করে 10 বিঘা 15 বিঘা জমি করলো, বাড়ি করলো, গাড়ি করলো, সব তো যুবক তোমার জন্যই করে দিল। মা তো ঠিক মতো কাপড় পরে না, নতুন কাপড় পরে না, ঠিক মতো খায় না, নিজে মুরগির ডিম হাঁসের ডিম পর্যন্ত বিক্রি করে টাকা জমায়া জমায়া তোমার জন্য দেয়, নিজে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কষ্ট করে চলে। আর আজকে তুমি বড় হয়ে গেলা, যাওয়ার পরে জনম দুঃখিনী মা আর দরদের আব্বা জানের সঙ্গে বেয়াদবি করো, এটা কেমন কথা? কেমন কথা? তোমার বাবা তো বাড়ি গাড়ি সম্পদ সব তোমার জন্যই করলো, তোমার বাবা তো তোমার কাছে 10 লাখ টাকা চাই না, তোমার বাবা তো তোমার কাছে সম্পদের পাহাড় চাই না, তোমার বাবা তোমার কাছে বিল্ডিং লিখে নিতে চাই না, তোমার বৃদ্ধ বাবা আর মা চাই শুধু তুমি বাবার মায়ের কাছে গিয়ে একটু সময় দিবা, এতটুকুই তো বৃদ্ধ মানুষগুলো চাই। বাবার কাছে গিয়ে একটু বসো, বুড়ো মানুষ একটু যা বসে গল্প করো, একটু গল্প করে, এতটুকুই চাই। সারা জীবন সে তোমার জন্যই করছে, সম্পদের জন্য তোমার কাছে বসে নাই। তুমি 10 বিঘা জমি লিখে দিলে তোমার বাবা, তোমার বৃদ্ধ মা যত না খুশি হয়ে যাবে। তুমি দুনিয়ার ব্যস্ততা একটুখানি কমায় ওই বৃদ্ধ বাবার কাছে যদি 10 মিনিট বসে সময় দাও, গল্প করো, বাজার থেকে একটা সিদ্ধ ডিম অথবা একটা কমলা এনে ওইটা ভেঙে যদি একটুখানি জনম দুঃখিনী মা আর দরদের আব্বার মুখে যদি তুলে দাও, বিশ্বাস করো 1 টাকা 2 টাকা নয়, 100 কোটি টাকা পেলে তোমার মনের মধ্যে যে শান্তি আসবে, খুশি আসবে, আমি বলি ওই বাবা ওই সময় একটুখানি সিদ্ধ ডিম আর কমলা বাবার মুখের মধ্যে দিলে, তোমার বাবা অথবা মা যদি একটুখানি হাসি দিয়ে দেয়, ওই মুচকি হাসির দিকে তাকাবা, আমি মনে করি কোটি কোটি টাকা পাওয়ার চাইতো বেশি প্রশান্তি আমার আল্লাহ তোমার মনের মধ্যে ঢুকাইয়া দিবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাবাকে সময় দিচ্ছে না, মাকে সময় দিচ্ছে না, বাবার প্রতি মায়ের প্রতি গুরুত্ব নাই। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবীর কথা বলছি। তৎকালীন সময়ে
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার নবীজিকে জানিয়ে দিয়েছেন, তোমার কোনো সাহাবীরা যদি অসুস্থ হয়, অসুস্থ সাহাবীর কাছে যাবার পরে অসুস্থ সাহাবীর কাছে গিয়া ওই অসুস্থ সাহাবীর কাছে বেশি বেশি কালেমা পাঠ করবা। কি পাঠ করবা? বেশি বেশি কালেমা পাঠ করবা। কারণ হলো একজন অসুস্থ রোগাক্রান্ত মানুষের কাছে গিয়া আপনি যদি তার কাছে দুনিয়াবি গল্পগুলো করেন, তাহলে দুনিয়াবি গল্প করতে করতেই তারা মওত হয়ে যেতে পারে। কিন্তু তার কাছে গিয়া যদি আপনি একটুখানি যদি এই কালেমাটা বারবার পাঠ করতে পারেন, আপনার মুখের সঙ্গে মুখ মেলাইতে গিয়ে অসুস্থ ব্যক্তিও যদি কালেমা পড়ে নেয়, ওই অবস্থায় যদি মারা যায়, আমার আল্লাহ কিন্তু ওই ব্যক্তিকে জান্নাতি করে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে আপনিও যদি কোনো অসুস্থ মানুষের বাড়িতে যান, রোগাক্রান্ত মানুষের বাড়িতে যান, যাওয়ার পরে দুনিয়াবি গল্প করবেন না, দোয়া করবেন, বেশি বেশি কালেমা পাঠ করবেন ওই ব্যক্তির সামনে, ইনশাআল্লাহ